হাস্যকর বিষয়। কোনো নারী গিয়ে একজনের মানে আইডি কার্ড চাবে, আইডি কার্ড চাওয়ার তো কোনো রাইট নেই কারো, চাবে, এটা তো আসলে হাস্যকর বিষয়। নির্বাচন কমিশনার এখানে, প্রধান নির্বাচন কমিশনার ওই দিন বলছিলেন যে নারীদের ভোট চাইতে যাবে, এটা তো স্বাভাবিক। 50%-এর উপরে নারী বাংলাদেশে, ভোটার কিন্তু নারীদের সংখ্যা বেশি, মানে 51% সম্ভবত নারী, 49% সম্ভবত পুরুষ। নারীদের যেখানে নারীরা ভোটারের সংখ্যা বেশি, সুতরাং নারীদের কাছে নারীরাই ভোট চাইতে যাবে। কিন্তু নারীরা ভোট চাইতে গেলে বা ভোট চাইতে যাওয়ার পর দেখা গেছে যে নানাভাবে মানে হুমকি দেওয়া হচ্ছে, হামলা সম্মুখীন হচ্ছে। এবং চাঁপাইনবাবগঞ্জের একজন প্রার্থীর স্ত্রী, যে আমাদের পাপি আপা, উনি বলছে যে নারীরা যদি ভোট চাইতে যায় তাহলে 99 যেন কল দেওয়া হয়, 999 যেন কল দেওয়া হয়। এটা আসলে এগুলো তো উদ্বেগজনক, মানে প্রকাশ্যে এই বিষয়গুলা, বিশেষ করে আমাদের নারীদের ক্ষেত্রে। 51% এখানে ভোটার নারী, সুতরাং তাদের তো নারীরাই যাবে স্বাভাবিক ভোট দেওয়া। আবার এবং নারীদের নির্বাচনে অংশগ্রহণের কথা বলা হচ্ছে, বা নারীদের বিভিন্ন আমরা দাবি তুলি, নারীরা যদি নির্বাচনে ভোটার, সেটা ভোট চাইতে রাজার নির্বাচনে অংশগ্রহণ করবে কিভাবে? আমাদের নারী সংগঠনের যারা ভোট চাইতে যায় ভোটারদের কাছে, তাদের উপর কেন হচ্ছে এটা তো দেখার দায়িত্ব আমাদের না। এটা দেখার দায়িত্ব যে প্রশাসন বা নির্বাচন ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি আছে প্রত্যেকটা জেলায়, কিন্তু ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি করেছে একজন জেলা জজের পদমর্যাদা সমন্বয় বিচারকের নেতৃত্বে। ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, প্রত্যেকটা অভিযোগ তারা দেখার কথা। ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি আছে, তারপর নির্বাচন কমিশন আছে, তারা কেউ এই ধরনের ইনকোয়ারি করে বা এটা চাবে, এটা তো মানে হাস্যকর বিষয়। কোনো নারী গিয়ে একজনের মানে আইডি কার্ড চাবে, আইডি কার্ড চাওয়ার তো কোনো রাইট নেই কারো, চাবে, এটা তো আসলে হাস্যকর বিষয়। মানে আমার মনে হয় এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সাজানো একটা ঘটনা ছিল। মানে জামাত বিএনপি উভয় তখন একসাথে ছিল, একসাথে সরকার পরিচালনা করছে। সুতরাং যদি সরকারের উপর দুর্নীতির অভিযোগ হয়, এটা স্বাভাবিক, এটা একটা তারা বলতেই পারে। সেটা অপর দিক থেকে একসাথে কিন্তু 20 বছর রাজনীতি করছে, 1998 থেকে একদম মানে 2018 সালের পর্যন্ত একদম একসাথে ছিল। 18 সাল ইলেকশনের পরে কিছুটা দূরত্ব আসছে, প্রায় 20 বছরের মতো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জামাত ইসলামী জোটে ছিল। সুতরাং যখন 20 বছর রাজনৈতিক সংসার, যদি আমরা বলি রাজনৈতিক সংসার 20 বছর করার পর, মানে জামাত ইসলামের বিরুদ্ধে হঠাৎ করে বলা হয়েছে যুদ্ধ, মানে 71-এর বিষয়ে অভিযোগ আনা হচ্ছে। মহাসচিব হরদম বলছেন যে 71-এ তারা, মানে 71-এ যারা ইয়ে করছিল তাদেরকে ভোট দেবে না। মানে 54 বছর যে নেগেটিভ নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করছে, পেশিবাদ, যেটা যে নেগেটিভের উপর ভিত্তি করে বাংলাদেশের পেশিবাদ, এই বাংলাদেশের পেশিবাদ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এই নেগেটিভের উপর ভিত্তি করে। যা কিছু হয়তো সবকিছু বলা হয়তো যে মানে 71 সালে মানে আপনি বাজারের মানে দাম বাড়ছে, জিনিসের দাম বাড়ছে, যদি এটার প্রতিবাদ করতো তাও বলা হয়তো যে 71-এর মানে পরাজিত শক্তির হ্যান ত্যান আওয়ামী লীগ বলার চেষ্টা করতো। সেটা ছিল আওয়ামী লীগের একটা বড় নেগেটিভ, জাতিকে বিভক্ত রাখার, যেটা ইন্ডিয়ান ভারতীয় নেগেটিভ বলা হয়, ভারত থেকে তৈরি জাতিকে বিভক্ত রাখার একটা নেগেটিভ। এই নেগেটিভ যখন আবার সামনে নিয়ে আসা হচ্ছে 54 বছর পরে, একটা বিপ্লবের পরে, যেখানে পেশিবাদ পরাজিত হয়েছে, পেশিবাদ পরাজিত হওয়ার পর একটা বিপ্লবের পর মানুষ একটু নতুন বাংলাদেশ দেখতে চাইছে, সবার ঐক্যবদ্ধ বাংলাদেশ, সবার সম্মিলিত বাংলাদেশ। সুতরাং এই জাতি বিভক্তি না করে যদি আমরা একসাথে বাংলাদেশ গঠনের যদি কোনো কর্মসূচির কথা নিয়ে বিভক্তি হইতো, মানে বিতর্ক হইতো, তাহলে আসলে খুব মানে নির্বাচনে খুব সুন্দর হইতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই সেই পুরানো নেগেটিভ জাতীয় নির্বাচনগুলোতে কিন্তু আমি দেখলাম তাদের কম্পিটিশন হয়, তাদের কথার একটা কথা হয়, মানে যাদের ডেভেলপমেন্ট কর্মসূচি নেওয়া, মানে জাতি বিভক্তির কর্মসূচি নেওয়া বা কর্মসূচিটা তাদের বিভক্তি নেওয়া, তাদের প্রতিযোগিতা হয় বিভিন্ন বিষয়ের উপর, বিভিন্ন ইস্যুতে, মানে জাতিকে কি দিবে তারা, এইটা মানে ইয়ে হয়, কথার অ্যাটাক হয়, কথার ইয়ে হয়। কিন্তু এইরকম আমাদের বাংলাদেশের মতো এরকম পুরানো কাসন্দিটাই না, মানে এরকম দেখি না আমি। ধরেন এই স্কটল্যান্ড স্বাধীন হবে না ব্রিটেনের অধীনে থাকবে, 2015 সালে একটা ইলেকশন হয়েছে, গণভোট শুধু স্কটল্যান্ডে, অল্প ব্যবধানে কিন্তু ওই কি বলে ব্রিটেনের সাথে রয়ে গেছে। যারা থাকবে ব্রিটেনের সাথে, যারা থাকতে চায় তারা জয়ী হয়েছে। কিন্তু এখানে কিন্তু ভোটের পর একদিনও শুনবেন না এরা স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে ছিল, ওটা ওইখানে ওই দিনই এটা ফিনিশ হয়ে গেছে।